আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শোনাবো আপনাদেরকে বিশ্ববিখ্যাত এবং এপার ও ওপার বাংলার এবং ভারতবর্ষের সুমধুর জীবনী বক্তা আল্লামা মৌলানা মোহাম্মদ সুলতান আলী সাহেবগঞ্জ ঝাড়খণ্ড। ওনার মধুর কণ্ঠে আপনারা ইমাম হাসান এবং ইমাম হুসানের জীবন কাহিনী শুনছেন এবং শুনবেন। সামনে শেষ পর্যন্ত জীবনী শোনার অনুরোধ রইল আপনাদের। খেলাধুলা করছে, ইতিমধ্যে একজন ছেলে বলছে, ও গো আর আমি খেলবো না, আমি বাড়ি চললাম। জিজ্ঞাসা করছে কেন, আমরা তো আছি, তুমি বাড়ি কেন যাবে? ছেলেটা জবাব দিচ্ছে, আমার মা জননী আমাকে বলেছে, বাপুরে লেট করিস না বেটা, জলদি বাড়ি আসবে, কারণ আজকে বাড়িতে তোমার জন্য বাপু আমি ক্ষীর রান্না করব বেটা। আমার মা আমাকে বলেছে যে ক্ষীর রান্না করবে, তো আমি বাড়ি চলে যাব। আব ছেলেটা বাড়ি গেল, এদিকে ইমাম হাসনান করিমান ইনারাও দোনো ভাই বাড়ি গেল। হযরত সৈয়দা মা ফাতেমাকে বলছেন, মা উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে আজকে, আমাদের বাড়িতে কি হবে না? এমন টাইমে ক্ষীর খেতে চাইলেন। স্পষ্ট উনার জিন্দেগির কিতাবে লিখছে, তখন হযরত সৈয়দা মা ফাতেমা 3 দিন থেকে উনার পেটে দানা যায়নি, শুধু খেজুর খেয়ে আছে। বাড়িতে কোনো সামগ্রী নয়। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো ছেলেকে টেনে নিজের বুকে চেপে ধরে বলছে, বাপু তোমরা ক্ষীর খাবে? বলে, হ্যাঁ মা, উমুকের বাড়িতে ক্ষীর হচ্ছে, আমাদের বাড়িতে কি হবে না? হায়রে মা, বারবার ছেলেদের শরীরে হাত বুলাইছে, যদি দোনো ছেলে বুলা দেয় যে আজকে নয়, তো হয়তো আমি ক্ষীর রান্নার টেনশন আমাকে আসবে না, কারণ যে ক্ষীর রান্না করার কোনো সামান নাই। তবতা লোক হযরত আলী শেরে খোদা উনি বাড়ি ঢুকলে, যেমনই বাড়ি এসছেন হাসনান করিমান দৌড় দিয়ে আব্বা জানের কাছে হযরত আলী শেরে খোদার কোমরকে ধরে নিয়েছে। দোনো জান্নাতের ফুল বলে, বাবুজি মাকে বলুন তো যেন আজকে আমাদের জন্য ক্ষীর রান্না করে, উমুকের বাড়িতে ক্ষীর রান্না হচ্ছে, ও খেতে পাবে, আমরা পাবো না। হযরত মা ফাতেমা নিজের স্বামীর দিকে দেখছেন, হযরত আলীর দিকে, তো হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমার কাছে কোনো টাকা না, যদি আমার কাছে টাকা থাকতো আমি ক্ষীর রান্না করে সামান আনতাম। এখন ছেলেরা জিদ ধরেছে। হযরত আলী শেরে খোদা দুই জান্নাতের ফুলকে বলছেন, সবুর করো বেটা, আল্লাহ যদি চাহে তো তোমরাও খেতে পাবে, সবুর করো, একটু তোমরা তোমার মায়ের কাছে বাড়িতে থাকো, আমি আসছি। দোনো ভাই তখন ভাবছে, হয় না হয় আমার আব্বা জান
ক্ষীর রান্না করা সামান আনতে গেলে। এটা ছেলেদের দিল বলছে, কিন্তু হযরত আলীর পকেটে তো পয়সা নাই। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি ছেলেরাকে সান্ত্বনা দাও, আমি আসছি। চট করে বলছেন ইমামে হাসনাইন কারিমাইন কে, আব্বা একটু জলদি আসবেন। স্বাভাবিক দেখবেন, যদি কোনো বাপের পকেটে পয়সা না থাকে আর মা যদি বাড়িতে কিছু তৈরি না করতে পারে আর ওই মুহূর্তে ছেলেরা খেতে চায়, ও বাপ মায়ের উপরে কত দুঃখের পাহাড় পড়ে সেটা ওনারাই জানে। সবাই বুঝতে পারবে না। বাপ কে ছেলেরা বলছে আপনি জলদি আসবেন, মা তো ছেলেরাকে 9 মাস গর্ভে রাখছে আলাদা কথা, কিন্তু বাপ যখন রাত্রে ঘুমায় তো ছাতের দিক দেখতে দেখতে ওর সারা রাত চলে যায়, যে সকাল হবে তো আমার ছেলেদের জন্য আমি কি খাবার খাবার। বাপ নিজের সারা জওয়ানি ছেলেদের জিন্দেগি বানাবার জন্য কুরবান করে। বাপ হাজার খুশি কুরবান করে দেয় বা ছেলের একটিটা খুশিকে হাসিল করার জন্য। কিন্তু বাপ ওই সুন্দর গোলাপ ফুল যে বাপ বাপু ইজহার করে না, বাপ প্রকাশ্য করে না, এই জন্য যে আমি যদি প্রকাশ্য করে ভেঙে যাই তো আমার স্ত্রী তো আরো ভেঙে যাবে। ওই বাপকে বলছে ছেলেরা যে আপনি জলদি আসবেন ক্ষীর রান্না করা সামান নিয়ে। হযরত আলী শেরে খোদা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেলেন। উনি কিন্তু আকায় রাস্তা দিয়া যাচ্ছেন, খুব উনি চিন্তা করছেন আল্লাহ কি করি, আমি তো চইলা আসলাম, ছেলেরা আমাকে বলল যে জলদি আসবেন, আমার পকেটে তো কোনো পয়সা না, আমি ক্ষীর রান্না করা সামান কেমনে খরিদ করি। ঠিক উনি চলে যাচ্ছেন আকাই, খুব চিন্তা ভাবনা করছেন। আচানক হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একটি ঘোড়ার লাগাম ধরে চলে আসছে, আর ওই ব্যক্তির পিছনে 3 জন লোক আছে। ওই 3 জন ঘোড়াওয়ালাকে বলছে, ও ঘোড়াওয়ালা, তোমার ঘোড়া দেখতে বড় সুন্দর, ঘোড়াটা বিক্রি করবে কি? আর যেই কেউ দেখবে ঘোড়াকে অবশ্য তার দিল বলবে, যদি টাকা থাকে তো বলবে আমি কিনবো। একদম দেখার মতো সাজানো গুজানো, লিখছে কিতাবে চিতকাবরা কালারের ঘোড়া, জায়গা জায়গা রুম গুলো সাদা, জায়গা জায়গা কালো, জায়গা জায়গা পিলা। মনে হচ্ছে কোন ব্যক্তি নিজের হাতে ঘোড়াকে কালারিং করে রেখেছে। এত সুন্দর, খুবই চিকন ঘোড়া। তাই ওই 3 জন ব্যক্তি বলছে, ও